গতকাল ইকরার সাহেব একটা কথা বলেছেন। তিনি বলেছেন যদি কোর্টের রায় আমার পক্ষেও আসে তাহলে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে আমাদের আন্দোলন চলবে। তার মানে উনি কি বুঝাতে চাচ্ছেন? তার ইন্টেনশন ভিন্ন। তিনি সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটা শ্রেণী গোষ্ঠী সুপরিকল্পিতভাবে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, রাজপথ আটকে দিয়ে, জনদুর্ভোগ সৃষ্টি করে, নাগরিক সুবিধা যেন মানুষ না পেতে পারে, নগর ভবনের প্রত্যেকটা গেটে সিলগালা করে একটি জনদুর্ভোগ সৃষ্টি করে সরকারকে বেকায়দায় ফেলে ভিন্ন স্বার্থ হাসিল করতে চায়। সংগ্রামী জনতা, আপনারা জানেন গত 4 বছর আগে এই নির্বাচনকে বাতিলের জন্য যিনি আর্জি পেশ করেছেন, মামলা করেছেন, 4 বছর পরে তিনি একই আর্জি সংশোধন করেছেন তাকে মেয়রশিপ ফেরত দেওয়ার জন্য। তার মানে হচ্ছে একটা আর্জি করার পর 1 মাসের মধ্যে আর্জি সংশোধন করা হয়, কিন্তু সেটা 4 বছর পরে এসে ভিন্ন সাবজেক্টে আর্জি সংশোধন করে অবৈধভাবে তিনি মেয়রশিপ ফিরে পাওয়ার জন্য একটা অপতৎপরতা শুরু করেছেন। আমরা এও জানি যে রাজনৈতিক দল গত 15 বছরে প্রত্যেকটা ইলেকশনকে অবৈধ, অগণতান্ত্রিক এবং অবৈধ ঘোষণা করে রাজপথে প্রত্যেকটা প্রোগ্রামে বক্তব্য বিবৃতি দিয়ে আসছেন। যাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ইলেকশনগুলোকে অবৈধ বলেছেন, সেই লোকগুলোই এখন এসে সেই অবৈধ, অগণতান্ত্রিক নির্বাচনকে চ্যালেঞ্জ করে তারা আবার মেয়রশিপ আদায় করতে চান। যে নির্বাচনে একই সাথে একই মামলা বরিশাল সিটি কর্পোরেশনের খারিজ করে দিয়ে সেখানে তাকে মেয়রশিপ দেওয়া হয় নাই মুফতি ফয়জুল করিমকে, সেই একই মামলায় চট্টগ্রামে শাহাদাত হোসেনকে এবং ঢাকায় ইশরাককে শপথ পড়ানোর জন্য তাদের পক্ষে রায় দেওয়া হয়েছিল। সুতরাং বিচার ব্যবস্থার এরকম একপাক্ষিক এবং তাদের পক্ষপাতমূলক আচরণের তীব্র নিন্দা জানাই আমরা। আমাদের গত 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি, আমাদের আন্দোলন সংগ্রামের অন্যতম মূল গ্রাউন্ড ছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন। আমরা বিচার বিভাগের স্বাধীনতার বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা বিচার বিভাগের নিরপেক্ষতা এবং স্বাধীনতার জন্য আন্দোলন করেছি। কিন্তু আজকে আমরা আবার দেখেছি বিচার বিভাগের সেই পক্ষপাতমূলক আচরণের জন্য আমরা আবার লড়াই করার জন্য রাজপথে নামতে হবে। প্রিয় সংগ্রামী জনতা, আপনারা দেখেছেন আজকে একটি শ্রেণী নতুন করে আবার নব্য ফ্যাসিস্টদেরকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আজকে ইন্টারিম গভর্নমেন্টকে নতুন করে রাজনৈতিক দল হিসেবে এনসিপি যে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে সেটাকে ব্যাহত করার জন্য, বিপ্লবের পেজগুলোকে বিতর্কিত করার জন্য চতুর্মুখী তথ্য সন্ত্রাস চালু করেছে এবং আমাদের বিপ্লবের যে পেজগুলো আছে তাদেরকে বিভিন্ন জায়গায় অতর্কিতভাবে হামলা করছে। আমরা বলে দিতে চাই, এই বিপ্লবীরা যেভাবে বুকের তাজা রক্ত দিয়ে এই ফ্যাসিস্ট দৈত্য দানব হাসিনাকে বিদায় করেছে, তাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে, আবারও যদি আমাদের উপরে এরকম কোন নব্য ফ্যাসিস্ট জেগে বসে, আমরা বিপ্লবীরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ প্রশ্নে, বৈষম্যের প্রশ্নে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রশ্নে আমরা আবারও ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নামবো ইনশাআল্লাহ। পরিশেষে বলতে চাই, আপনারা যারা নতুন করে নির্বাচন জিকির করে আসছেন বিগত সময় ধরে, তারা কেন আবার স্থানীয় সরকার নির্বাচনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? যারা আজকে সারা দেশে স্থানীয় সরকার যে প্রশাসন, সেখানে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। মানুষ জন্ম সনদ, মৃত্যু সনদ সহ অন্যান্য যে সকল নাগরিক সুবিধা, সেই সকল সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আজকে যে নাগরিক সুবিধাগুলো পাওয়ার কথা সেগুলো পাচ্ছে না। অন্যদিকে যে সকল চেয়ারম্যান, মেম্বার ইলেকশন নির্বাচিত ছিল তারা আজকে অনেকেই পলাতক অবস্থায় আছেন, আবার যারা প্যানেল মেয়র নির্বাচিত হচ্ছেন তাদের এই সকল নাগরিক সুবিধা দেওয়ার জন্য অথরিটেটিভ কোনো লেজিটিমেসি নাই। ফলত এখানে যে সকল শূন্যতা সৃষ্টি হয়েছে, এই শূন্যতা পূরণ করে নাগরিক সুবিধা অবাধভাবে চালু করার জন্য স্থানীয় সরকার নির্বাচনের কথা আমরা বেশ কিছুদিন আগ থেকে বলে আসছি। কিন্তু যে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল যারা জাতীয় ইলেকশনের জন্য বারবার প্রেসার ক্রিয়েট করতেছেন, তারাই আবার একই সাথে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রত্যেকটা জায়গায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন। ফ্যাসিবাদী আমলের ফ্যাসিবাদী আইনের অধীনে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সেই নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা শুরু থেকেই তারা একটি রাজনৈতিক দলকে
খুশি করার জন্য, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এবং তাদেরকে নির্বাচনে তাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য তাদের পক্ষপাতমূলক আচরণ আমরা শুরু থেকে দেখে আসতেছি। সুতরাং আমরা বলে দিতে চাই, ফ্যাসিবাদী আমলের বিতর্কিত আইনে গঠিত যে ইসিকে অবিলম্বে পুনর্গঠন করতে হবে এবং আমরা এও বলে আসতেছি, নির্বাচন কমিশনকে জবাবদিহিতায় আনার জন্য একটা স্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠিত করে তাদেরকে পক্ষপাতমূলক আচরণ কিংবা অবৈধ আচরণ কিংবা কোনো এক স্পেসিফিক শ্রেণী গোষ্ঠীকে নির্বাচনে বিশেষ সুবিধা দানের কোনো ধরনের কোনো বিতর্ক কিংবা অভিযোগ উত্থাপিত হয়, তাহলে সেটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নির্বাচন কমিশনকে বিচারের কিংবা তদন্তের আওতায় আনার জন্য একটি স্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের কথা আমরা বলেছি। কিন্তু একটি শ্রেণী গোষ্ঠী সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিরুদ্ধে মতামত দিয়েছে। আমরা বলেছি, একটি স্বাধীন নিরপেক্ষ পুলিশ বাহিনী ছাড়া একটি অংশগ্রহণমূলক অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সেটার জন্য নিরপেক্ষ পুলিশের ভূমিকার জন্য একটি স্বাধীন নিরপেক্ষ পুলিশ কমিশন প্রয়োজন। কিন্তু বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল যারা নিরপেক্ষ নির্বাচনের কথা বলেন, তারা আবার সেই স্বাধীন পুলিশ কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমরা আপনাদের এই দ্বিচারিতা, আপনাদের এই ডাবল স্ট্যান্ডার্ড অবস্থানের জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা মানুষকে অতীতে ধোঁকা দিয়েছেন, সামনে নতুন করে বাংলাদেশের মানুষকে আর কোনো ধোঁকা দিতে পারবেন না।